পশ্চিমবাংলা অসাল করে দেবো, তো ভাঙড় থানা অসাল করে দেবো না ছাড়লে। বেশি করে করা হবে। কাল সকালে এর থেকে বিশাল আন্দোলন হবে। ওই চোরের কথা বলতেছে, চোর তোমাকে সেখানে বোম বেঁধে খায়, সে গুন্ডা বাহিনী তারির কথা এখানে বলতো। তারে আমরা আইসের পার্টিটা ওরা বিচ্ছিন্ন করে নষ্ট করার জন্য ওরা আন্দোলন, তা আমরা কিন্তু ছাড়বো না। আমরা এরপরে বিশাল আন্দোলন শুরু করবো। হ্যাঁ, এতে আমাদের জীবন যায় আর থাক। হ্যাঁ, একটা মাদ্রাসা ভোটে পুলিশ তুমি দালালি করলে, থানায় গেল বাঁচার জন্যে, শয়তানেরা ফাঁকায় বের করে দিয়ে মার খেয়ে গেছে, তার টাকা তুলে নিয়ে গেছে। তাহলে পুলিশ তোমার থাকার কী দরকার? পুলিশ থাকার প্রয়োজন নেই। আমাদের যদি ধরে মার খাওয়ায় পুলিশ, তার থাকার তো কোনো প্রয়োজন নেই। আমরা সেই জন্য আন্দোলন বেশি করে করা হবে। কাল সকালে এর থেকে বিশাল আন্দোলন হবে। ওই চোরের কথা বলতেছে, চোর তোমাকে সেখানে বোম বেঁধে খায়, সে গুন্ডা বাহিনী তারির কথা এখানে বলতো। তারে আমরা চাই না, ওই চোরের রাজনীতি আমরা চাই না। চোর সৌগাতুল্লাহ বোম বেঁধে বন্দুকলে ওর রাজনীতি। আরো মাদ্রাসায় প্রার্থী গেল, পুলিশ বলে আমরা দায়িত্ব নিছি, সেই জায়গায় দায়িত্ব অটল করতে থানায় গেল, থানায় থেকে বার করতে তার মার খাওয়ালো। পুলিশ তুমি টিএমসির ঝান্ডা ধরে থাকা তোর দরকার। এই মুহূর্তে তোমাকে পুলিশ থাকার দরকার নেই, ওদের পোশাকটা খুলে বলতে ঝান্ডা ধরে। 26-এ কতটা আইএসএফ এর হয়ে লড়বেন? আর 26-এ বিশাল হবে সব। ওদের আছে কি এখানে? ওদেরকে শতকরা দুটোও নিত। তাই ওই গুন্ডালে যে কদিন চলে, বোমলে যে কদিন চলে, বন্দুকলে যে কদিন চলে। ভাইজানকে এখনো ছাড়া হয়নি, যদি কালকে না ছাড়ে বা আজকে না ছাড়ে কি আপনার দাবি? আমরা পশ্চিমবাংলা অসাল করে দেবো, তো ভাঙড় থানা অসাল করে দেবো না ছাড়লে। আপনার নাম? আমার নাম হাইবার মোল্লা। কোথায় বাড়ি? লিঙ্ক হয়ে বিজেপি সরকার আর টিএমসি এরা একই। এই জন্য ওদেরকে যদি মোকাবেল নিয়ে আন্দোলন করে তাহলে তো দিদি আর দাদা তো অশান্তি হয়ে যাবে। ওই জন্যই মোকাবেলের বিষয়ে আন্দোলন করতে দিচ্ছে না। মানুষদেরকে এখনো জামিন দেওয়া হয়নি, যদি জামিন না পায় কি করবেন আপনারা? জামিন যদি কাল না হয় আরো আন্দোলন বেশি হবে। আমাদের টোটাল পশ্চিমবাংলায় বৃহত্তম একটা আন্দোলন হবে।